নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কাস্টার্ড আইসক্রিম রেসিপি। খুব সহজে খুব কম উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এই ব্রেড কাস্টার্ড বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা একবার দেখে নেব। আমাদের লাগবে ব্রেডটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর লাগবে কাস্টার্ড পাউডার, এলাচ, চিনি, বাদাম, সাদা তেল, আর লাগবে দুধ। এখন প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার দুধ। দুধটাকে এখন মিডিয়াম ফ্লেমে 3 মিনিট বয়েল করে নেব। দুধটা বয়েল হতে হতে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব। আমি এখানে 2.5 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি। 3 মিনিট আমার হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে অর্ধেক বাটি চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব এলাচ আর বাদাম। এখন ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। চিনি ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড মেশানো দুধ। এবার ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কাস্টার্ডটাকে তৈরি করে নেব। দেখুন কাস্টার্ড আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি দিয়ে ব্রেডের পিসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিনি দেওয়ার কারণে ব্রেডের কালারটা ভালো আসবে। ব্রেড আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ব্রেড আর কাস্টার্ডের লেয়ারটা তৈরি করে নেব। এর উপরে দিয়ে দেব কেটে রাখা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম এখানে ব্যবহার করবেন। এখন ব্রেড কাস্টার্ডটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। 2 ঘন্টা আমার হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা আমি এটা পরিবেশন করব। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সবার কিন্তু এই ডেজার্টটা খুব ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।